ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী। বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন, এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, ঘরতে বাইর করে ফেলা মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাতও রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে, আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটি তো সে পালন করাই লাগে, উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই নিতেছেন। এটা কি নারীর অধিকার দিলেন না? 12টা বাজালেন, আরো ক্ষতি করলেন না? মনে রাখবেন, মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজের ঘরে নিষেধাজ্ঞা নাই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন। বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, এটা করতে পারেন, অসুবিধা নেই। আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোনো পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না, সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন, সেটাও তার জন্য করা জায়েজ আছে। কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করে আমিও চাকরি করি, এটা কি নাই, উচিত নাই। আমি একজন ড্রাইভার, আমি হালাল উপার্জন করতে চাই, হালাল ভাবে চলতে চাই, আমি জায়েজ কাজ করতে চাই, কিন্তু এতে আমার বিবি সন্তুষ্ট না, আমাকে অনেক কষ্টদায়ক কথা বলেন, আমি কিছু মনে রাখি না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে দিনের সহি বুঝ দান করেন। এখন সে গার্মেন্টসে চাকরি করতে চায়, আমি তাকে নিষেধ করি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর ভয় করো, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, সে বলে তোমার নামাজ তুমি পড়ো, এখন আমি কি করব? আহা, কত কপাল পোড়া মহিলা। আমাদের সমাজে অনেক বোনদের প্রশ্ন পড়ি আমরা, যে বোনরা বলে যে তারা হক হালালে চলতে চায়, পর্দার সাথে চলতে চায়, অমানুষ স্বামীরা বরং বাধা দেয়। আবার এখানে দেখা যাচ্ছে এর বিপরীতও আছে সমাজে। এই ভাই বলতেছেন যে তিনি হক হালালে চলতে চান কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেন। দেখুন, দিনের উপরে চলতে হলে পুরো ফ্যামিলিটা দিনদার না হলে দিনদারের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবের মতো কঠিন। কারণ সব দিক থেকে শুধু টেনে ধরে বাধা দেয়। এই জন্য আল্লাহ যাদেরকে দিনের বুঝ দিয়েছে তাদের প্রথম কাজ হলো তার পুরো ফ্যামিলিকে দিনের বুঝ দিকে নিয়ে আসা, দিনের দিকে নিয়ে আসা, আল্লাহর ভয় তাদের মধ্যে যেন জাগ্রত হয় সেই চেষ্টা করা, বিভিন্ন নেককার মানুষদের সোহবতে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে প্ল্যান পরিকল্পনা করা যায় কিভাবে তাদেরকে দিনের ছোঁয়ায় আনা যায়। তারা যদি দিনের ছোঁয়ায় আসে তারাই এর কৃতজ্ঞতা আদায় করবে যে এর মাধ্যমে তারা হেদায়েতের আলোকিত পথ পেয়েছে, তারা বিভ্রান্তির মধ্যে আছে। আমরা আমাদের ফ্যামিলিকে যদি দিনদার করতে না পারি, আমরা একা দিনের উপরে চলা কঠিন হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো অত্যন্ত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে একজন যদি একদিকে টানে আরেকজন আরেকদিকে টানে তাহলে দিনের উপরে চলা সম্ভব না, কঠিন কাজ। অতএব পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো পরিবার দিনদার হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এই অজুহাতের সরাসরি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একে অন্যকে তালাক বা বিচ্ছেদের উদ্যোগ তারা গ্রহণ করবে না, বরং ওলামাদের সাথে পরামর্শ করবে, দেখবে, সময় নেবে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করবে। হ্যাঁ, যদি এমন কিছু তার মধ্যে থাকে যে সে মোরতাদ হওয়ার মতো, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় আছে, তাহলে তো সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে। অতএব আপনি আপনার স্ত্রীকে বোঝানোর আরও চেষ্টা করেন, ওলামাদের পরামর্শ নেন, ইমাম সাহেবদের পরামর্শ নেন, হেল্প নেন এবং তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের সমাজে ওই যে আমি আগে বলেছিলাম কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ফিতনা তাকাউল ফেতানো কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম টপ টপ করে পড়ে, কিয়ামতের আগে ফিতনা এরকম টপ টপ করে পড়তে থাকবে। এত ফিতনা চতুর্দিকে হয়ে গেছে, খারাপ হওয়া সোজা, ভালো হওয়া সহজ না। ঠিক না ভাই? ঠিক। একজন দোকানদার হালাল পথে ব্যবসা করবেন, সত্য কথা বলবেন, উপায় নাই, কারণ সব আশপাশে সব মিথ্যুক, একা ভালো হতে টিকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই যে ভাই প্রশ্ন করেছেন, এরকম শত শত ভাই আমাদের আছেন, শত শত মানুষ এদেশে আছেন যে মানুষগুলো সৎ পথে চলতে চায়, কিন্তু নিজের আপন জন্মদাতা বাপ, গর্ভধানকারিণী মা, নিজের স্ত্রী, সন্তান, ভাই বোন, তারাই বলে আরে অত 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 হিসাব করে চলা যায় নাকি, অত ইসলাম মেনে কি চলা যায়, পারা যায়? বাধা দেয় কি দেয় না? ভাইরা আমার, সন্তান দিনের পথে চলতে চায়, বাবা বাধা দেয়, স্বামী চলতে চায়, স্ত্রী বাধা দেয়। এই কারণ হলো পারিবারিক ভাবে দিনের বুঝ নাই। মনে রাখবেন,
আপনার স্ত্রীর কারণে, আপনার বাবার কারণে, সন্তানের কারণে মানুষের দিকে তাকায় যদি আপনি অন্যায় উপার্জন করেন, হারাম উপার্জন করেন, কিয়ামতের ময়দানে যাদের কারণে করেছেন এরা কি দায়িত্ব নিবে? কেউ নিবে না। দায়িত্ব কাকে নিতে হবে? নিজেকেই নিতে হবে। অতএব হারামের কাছে মাথা নত কোনো অবস্থাতে করা যাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের মা বোন ও স্ত্রীদের প্রতি কেমন মনোভাব হওয়া প্রয়োজন? মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক, সদয় এবং তাদের প্রতি কোমল হৃদয়ের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের প্রতি খুব নরম হতেন, রূঢ় হতেন না। আমরা মার প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি গেউ গেউ বেশি করি। এটা মুসলমানের স্বভাব হতে পারে না। তাদের প্রতি আন্তরিক হতে হবে, ভুলভ্রান্তি হলেও ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। এটাই সুন্নাহ। একজন স্ত্রী লোক 5 সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে 4 বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা? যদি আগের স্বামীর চেয়ে তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে ভেগে যায় তাহলে তো পরেরটা জেনা হয়েছে। যেহেতু পরেরটা জেনা হয়েছে, অতএব আগের স্বামী তো এখনো বহাল আছে। তিনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা, মানে আগেরটাতে আসতে পারবে সে, পরেরটা জেনা হয়েছে জন্য তওবা করবে, মাপ চাবে, ভিন্ন বিষয়। আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায়, এরপরে আরেক স্বামীর কাছে গেছে, তার কাছ থেকে যদি আবার এসে পালায়া চলে আসে তালাক নেওয়া ছাড়া, তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না। দেখতে হবে যে ঘটনা কি ঘটছে। বিবাহের কথা চলছে, এই অবস্থাতে কি মেয়ের সাথে ছেলে কথা বলতে পারবে? বিবাহের আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে কিনা? আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে। কোন কথা? মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি নামাজ পড়ো কিনা, বা আমার এই হালাল উপার্জন আছে এটা তোমার চলবে কিনা, এসব বিষয় জানার জন্য প্রয়োজনীয় যে কনভারসেশন, কথাবার্তা, সেটা বলতে পারবে সেটা এই পদ্ধতিতে। কিন্তু আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই কথাবার্তার নামে বিয়ের খোঁজখবর নাই, শুধু আলাপ সালাপ একটু উঠছে, এরপরে এবার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মোবাইল কলে, এমনে সেমনে, চাইনিজে, বাহিরে, গেট টুগেদার, উঠা বসা, কথাবার্তা, মনে হয় জামাইবো। ঠিক না বে ঠিক? এখন তো আরেকটা জিনিস একেবারে চরম আকার এস্টাবলিশড হয়ে গেছে, এটার নাম দিছে এঙ্গেজমেন্ট। কি নাম দিছে? এঙ্গেজমেন্ট। আংটি পরানো। পছন্দ হয়েছে, দুই পক্ষ কথা বলছে, আংটি একটা পরায় ফেলাই তুইছে 6 মাস। এবার 6 মাস ধরে ছেলে মেয়ে দুইজন ইটিস পিটিস করতেছে, আলাপ সালাপ করতেছে স্বামী স্ত্রীর মতো। সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। যদি আপনি কথাবার্তা বলতে চান তাহলে আগদটা করায় ফেলবেন। আগদ কি? ওই যে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দিবে, মেয়ে পক্ষ প্রস্তাব দিল, ছেলে পক্ষ কবুল করলো, মোহর ঠিকঠাক হয়ে গেল, বাস আগদটা হয়ে গেল। আনুষ্ঠানিকতা, উঠাউঠি, অন্যান্য মুরব্বীদের সবাই দাওয়াত টাওয়াত দেওয়া, সেগুলো আস্তে ধীরে পরে করেন, কিন্তু আগদটা করে ফেলান যাতে করে ছেলে মেয়ে কথা বললে সেটা হারাম না হয়। অনেক মুরব্বীরা বলেন ছেলে মেয়ে এখন ফিতনা থেকে বাঁচানো সম্ভব না, তাদেরকে বিয়ে তাড়াতাড়ি না দিলে তারা ফিতনায় পতিত হচ্ছে, আবার এদিকে বিয়ে দেওয়ার মতো অবস্থা না, তারা স্টুডেন্ট। আমি বলি তাহলে গেট টুগেদার করে ফেলা, আপনার আগদ করাই ফেলান যাতে গেট টুগেদারের রাস্তা খুলে যায়। অর্থাৎ তারা যাতে একে অন্যের সাথে আপনার উঠা বসা করতে পারে, লিভ টুগেদার করতে পারে, তারা যেন একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সে রাস্তা তাদের জন্য খুলে দেন। আগদটা করায় দেন যে ঠিক আছে, যার পড়াশোনা শেষে করো, যার যার জায়গায় শেষে থাকো, আলাপ সালাপ হোক। আপনি যদি আগদ না করান, ও 5টার সাথে লিঙ্ক করবে, আলাপ সালাপ করবেই করবে। তার চাইতে একটা জায়গা ঠিক করে দেন, বিয়ে করে দেন, আগদটা পড়ায় দেন, একটা জায়গায় করুক, হালাল পথে করুক। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক